তোমাদের স্প্রিং রিলেটেড একটা ছোট মিসকনসেপশন দূর করি। স্প্রিং কিভাবে কাজ করে? ধরো একটা স্প্রিংয়ে যখন আমরা বাইরে থেকে বল প্রয়োগ করি, আমরা বাইরে থেকে বল হাত দিয়ে প্রয়োগ করতে পারি, আবার একটা ওজন ঝুলাই দিতে পারি। ওজন ঝুলাই দিলে স্প্রিংটা প্রসারিত হবে, কিংবা ওজনটা যদি কোনো স্প্রিংয়ের উপর আমরা রেখে দেই তাহলে সেক্ষেত্রে স্প্রিংটা সংকুচিত হবে। এই যে বাইরে থেকে আমি যে বলটা প্রয়োগ করতেছি এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স বা প্রযুক্ত বল। আর স্প্রিংয়ের ক্ষেত্রে কি হয়, স্প্রিং যেহেতু স্থিতিস্থাপক, স্থাপক, যে কোনো পদার্থ স্থিতিস্থাপক, সব পদার্থের ভিতরে একটা স্থিতিস্থাপকতা ধর্ম আছে, তাহলে স্প্রিং তার নিজের স্থিতিস্থাপকতা ধর্মের কারণে আবার আগের অবস্থায় ফেরত যেতে চায়। সেক্ষেত্রে প্রযুক্ত বলের বিপরীতে একটা প্রত্যয়নী বল কাজ করে, যেটা স্প্রিংটাকে তার আগের অবস্থায় ফেরত নিয়ে আসতে চায়। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই তোমরা ভাবো যে আমরা যে প্রযুক্ত বলটা দিছি স্প্রিং বলও এই প্রযুক্ত বলের সমান হবে। এটা কিন্তু ম্যান্ডেটরি না। আমরা যে প্রযুক্ত বলটা দেই এটা কিন্তু সবসময় স্প্রিং বলের সমান হয় না। চিন্তা করে দেখো, আমরা যে প্রযুক্ত বলটা দিচ্ছি, যদি আমি ধরো একটা এম ভরে বস্তু যদি ঝুলাই দেই, তাহলে সেই ক্ষেত্রে প্রযুক্ত বলটা হবে এমজি, এফ ইকুয়াল টু এমজি। কিন্তু স্প্রিংয়ের বল কি? স্প্রিং বল হচ্ছে এফ ইকুয়াল টু কে এক্স, এফ ইকুয়াল টু কে এক্স, যেখানে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক আর এক্স হচ্ছে স্প্রিংয়ের সরণ। এখন তুমি যখন একটা বস্তু, ধরো একটা স্প্রিংকে উলম্বভাবে রাখার পরে সেখানে একটা বস্তু ঝুলাই দেওয়ার ফলে কি হবে, আস্তে আস্তে স্প্রিংটা নিচের দিকে প্রসারিত হবে, একটা নির্দিষ্ট পরিমাণ প্রসারিত হবে। এই ক্ষেত্রে যদি একটু খেয়াল করে দেখো তাহলে কিন্তু স্প্রিংটা একেবারে সাথে সাথে আগের মানে প্রসারিত হচ্ছে না। মানে আমি যার বস্তুটা রাখলাম আর ঠাস করে প্রসারিত হলো, সেটা কিন্তু এরকম না। হচ্ছে, প্রথমে ধরো স্প্রিংটা ছিল সাম্যাবস্থায়, তারপরে 0.01 সেন্টিমিটার, 0.02 সেন্টিমিটার, আস্তে আস্তে প্রসারিত হতে 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 একসময় এসে প্রসারণ শেষ, তাই না? তারপরে প্রসারিত হবে না। তারপর যদি আরও প্রসারিত করতে হয় তাহলে আরও বল প্রয়োগ করা লাগবে, কিন্তু তুমি যে বলটা প্রয়োগ করছো তাতে আর প্রসারিত হবে না। তাহলে এই যে এফ ইকুয়াল টু কে এক্স সূত্রটা আমরা দেখছি, এখানে কে তো কনস্ট্যান্ট, আর থাকে হচ্ছে এক্স। এক্স হচ্ছে সরণ, সাম্যাবস্থা থেকে স্প্রিংয়ের প্রসারণ বা সংকোচন, এটা হচ্ছে এক্স। তাহলে যদি আমি 0.01 সেন্টিমিটারের কথা চিন্তা করি, ধরো একটা স্প্রিংয়ের উপর আমি এফ পরিমাণ মানে এমজি পরিমাণ প্রযুক্ত বলের কারণে সরণ পাচ্ছি 5 সেন্টিমিটার, তাহলে আমি এমজি পরিমাণ বল দিছি কোন স্প্রিংয়ে, ফলে আমি সরণ পাচ্ছি 5 সেন্টিমিটার। কিন্তু এই 5 সেন্টিমিটার সরণ তো একবারে হয় নাই, প্রথমে 1 সেন্টিমিটার হয়েছে, তারপর 2 সেন্টিমিটার, তারপর 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার হয়ে যায়, 5 সেন্টিমিটার যায়, সরণ হওয়ার শেষ। এরপরে স্প্রিং প্রসারিত হয় নাই কিংবা সংকুচিত হয় নাই। তাহলে এই ক্ষেত্রে এবার যদি একটু ভাবো, তাহলে যখন 1 সেন্টিমিটার প্রসারিত হয়েছিল, আমি ধরতেছি আমার ক্ষেত্রে স্প্রিংটা প্রসারিত হচ্ছে, তাহলে যখন 1 সেন্টিমিটার প্রসারিত হয়েছিল তখন স্প্রিং বল কত? এফ ইকুয়াল টু কে ইন্টু 1 সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটার করে নিব অবশ্যই। তাহলে এফ ইকুয়াল টু কে এক্সে, তখন এক্সে মান হবে 1 সেন্টিমিটার, কিন্তু প্রযুক্ত বল কিন্তু সে এমজি, প্রযুক্ত বল কিন্তু এমজিই থাকতেছে। এবার ভাবো 1 সেন্টিমিটার থেকে যখন 2 সেন্টিমিটার হয়েছে তখন প্রযুক্ত বল কত? এমজি, কিন্তু স্প্রিং বল এফ ইকুয়াল টু কে ইন্টু 2। তাহলে 1 সেন্টিমিটার প্রসারণের ক্ষেত্রে তোমার প্রযুক্ত বল ছিল এফ ইকুয়াল টু এমজি, আর স্প্রিং বল ছিল কে ইন্টু 1। 2 সেন্টিমিটারের ক্ষেত্রেও 2 সেন্টিমিটারের ক্ষেত্রেও প্রযুক্ত বল হচ্ছে এমজি, কিন্তু স্প্রিং বলটা হচ্ছে 2 ইন্টু কে, মানে কে ইন্টু 2। তাহলে স্প্রিং বলটা কিন্তু চেঞ্জ হচ্ছে, কারণ কে এর মান একটা নির্দিষ্ট স্প্রিংয়ের ক্ষেত্রে যদি না তাকে কাটা হয় বা সেরা হয়, কিছু না করা হয়, তাহলে কে এর মান একটা নির্দিষ্ট স্প্রিংয়ের ক্ষেত্রে কখনোই চেঞ্জ হবে না। তাহলে দেখো, সরণের সাথে সাথে বা প্রসারণের সাথে সাথে স্প্রিং বলের মানটা কিন্তু পরিবর্তিত হচ্ছে। প্রসারণ হোক বা সংকুচিত হোক, যেটা হোক না কেন, স্প্রিং বলের মানটা কিন্তু সরণের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, এক্সের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। কিন্তু অ্যাপ্লাইড ফোর্স, তুমি যে একটা বস্তু ঝুলাই দিছো, একবার তুমি জাস্ট একটা বস্তু ঝুলাই দিছো, ওইটা তো চেঞ্জ হচ্ছে না। তুমি এম পরিমাণ ভর যদি ঝুলাই দাও তাহলে সেখানে প্রযুক্ত বল আমার এমজি থাকতেছে। তাহলে প্রতি মুহূর্তে প্রতিটা পয়েন্টের স্মরণের জন্য যেখানে আমার স্প্রিং বলটা চেঞ্জ হচ্ছে, সেখানে কিন্তু প্রযুক্ত বলে বিন্দুমাত্র কোনো পরিবর্তন আসতেছে না। তাহলে স্প্রিং বল যে সবসময় প্রযুক্ত বলের সমান হবে এটা কিন্তু কখনোই না। স্প্রিং বল কিন্তু সবসময় প্রযুক্ত বলের সমান হয় না। তাহলে স্প্রিং বল প্রযুক্ত বলের সমান হয় কখন? হয়তো কোনো না কোনো সময়, কারণ আমরা এমজি ইকুয়াল টু কে এক্স সূত্র লিখি, স্প্রিং এর পর্যায়কাল যে টি ইকুয়াল টু 2π√m/k, এটা কিন্তু আমরা এমজি ইকুয়াল টু কে এক্স সূত্র থেকে প্রমাণ করি। তাহলে এমজি ইকুয়াল টু কে এক্স সূত্রটা আমরা লিখি কেন, যদি স্প্রিং বল আর প্রযুক্ত বল সমান নাই হবে?
দেখো এইখানে যখন আমরা mg ইকুয়াল টু kx ফর্মুলাটা লিখি, তখন এক্সটা হচ্ছে ওই স্প্রিংয়ের সর্বোচ্চ প্রসারণ, মানে স্প্রিংটা প্রসারিত হতে হতে সর্বোচ্চ সরণ যখন হবে বা স্প্রিংটা সংকুচিত হতে হতে সর্বোচ্চ সংকোচন যখন হবে, তখন mg ইকুয়াল টু kx হবে। জিনিসটা মেক সেন্সও করে, কারণ যত সময় mg এর মান kx থেকে বড় ছিল, ভালো করে বুঝো, যত সময় mg এর মান kx থেকে বড় ছিল, মানে যত সময় আমার প্রযুক্ত বলটা স্প্রিং বল থেকে বেশি ছিল, তত সময় কিন্তু প্রসারণ বা সংকোচন হচ্ছিল। প্রসারণ বা সংকোচন কিন্তু থেমে যায় নাই। যখনই সর্বোচ্চ প্রসারণ বা সংকোচন হয়ে গেছে, তখন আছে mg ইকুয়াল টু kx, মানে তখন প্রযুক্ত বলটা স্প্রিং বলের সমান হয়ে গেছে। তখন প্রযুক্ত বলটা স্প্রিং বলের সমান হয়ে গেছে। এই প্রযুক্ত বল স্প্রিং বল সমান, তারপর নিচের দিকে কাজ করতেছে প্রযুক্ত বল, উপরের দিকে কাজ করতেছে স্প্রিং বল, আর দুইটা পরস্পরকে কেটে দিচ্ছে। নিচের দিকে কাজ করতেছে স্প্রিং প্রযুক্ত বল, আর উপরের দিকে কাজ করতেছে স্প্রিং বল, আর এরা পরস্পরকে নিউট্রালাইজ করে দিতেছে, কাটাকাটি করে দিতেছে। ফলে তারপরে সংকোচন বল বা প্রসারণ বল সেটা থেমে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে প্রযুক্ত বল আর স্প্রিং বল যখন সমান হয়ে যায়, তখন আসলে সংকোচনক বা প্রসারণক সেটা আপনা আপনি থেমে যায়। তার মানে যখন সর্বোচ্চ প্রসারণ বা সর্বোচ্চ সংকোচনের মান দেওয়া থাকবে, বা ওইটা যখন আমরা বের করব, তখন আমরা mg ইকুয়াল টু kx লিখতে পারবো। কিন্তু আমরা কখনোই এটা বলতে পারবো না যে একটা স্প্রিং যখন সংকুচিত বা প্রসারিত হয়, তখন তার প্রত্যেকটা পয়েন্টে বা প্রত্যেকটা বিন্দুতে প্রযুক্ত বল এবং তার যে প্রত্যয়নী বল মানে স্প্রিং বল, সেই দুটো সমান। এটা কিন্তু কখনোই বলা যাবে না, এটা কিন্তু একটা ভুল ধারণা। আশা করি এটা ক্লিয়ার থাকবে তোমাদের।